বগুড়ার দুপচাচিয়ায় ঘটে গেছে রহস্যজনক এবং মর্মান্তিক এক ঘটনা। নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া ও হাত বাঁধা অবস্থায় এক গৃহবধূ এবং তার শ্বশুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে করা হচ্ছে। নিহতদের ঘর থেকে কয়েক লাখ টাকার মালপত্র খোয়া গেছে। প্রাথমিকভাবে যদি বলতে যাই, ঘটনাটা হয়তো বা দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন, কিন্তু আমরা একেবারে শিওর না ব্যাপারগুলো নিয়ে। তবে বিষয়টি এখানেই থেমে নেই। স্বজনদের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয়দের মতে ঘটনার ধরন রহস্যজনক। শুধুই চুরি হলে খুন কেন? আবার যদি এটি খুনের ঘটনা হয় তাহলে খুনি কারা? আর এত পরিকল্পিতভাবে হাত বেঁধে গলায় ফাঁস পরানোর কারণ কি? সংসার বিরাট এবং জমি জমা আছে তাদের, এই পারিবারিক কলহ তো নাই বলতে গেলে, কিন্তু এই জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে। এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস আছে তাদের, আর এর সূত্র ধরেই এই খুন হতে পারে, এটা আমার বিশ্বাস। নিহতরা হলেন ৭০ বছর বয়সী আফতাব হোসেন, যিনি একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক, এবং তার পুত্রবধূ ২৮ বছর বয়সী রিভা আক্তার। রিভার স্বামী শাহজাহান কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর আফতাব হোসেন পুত্রবধূ রিভা এবং ৫ বছর বয়সী নাতনি মালিহাকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও পরিবারের ৩ জন একসঙ্গে খাবার খেয়ে যার যার কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু বুধবার সকালে ঘুম থেকে উঠে নিহত পুত্রবধূ রিভার মেয়ে নিজের মায়ের হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া নিথর শরীর পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে। পরে পাশের বাড়ির লোকজনকে খবর দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীরা এসে দেখেন ঘরের বাইরে আফতাব হোসেনও একইভাবে হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশে খবর দিলে দুপচাচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তো তারপরে আসে দেখতেছি যে ওনারা দুইজন দুই রুমে পড়ে আছে। তো আমার ভাইয়ের দেখা যাচ্ছে যে কানের এই সাইডে ক্ষত করছে, ওখান থেকে রক্ত বাইর হচ্ছে। আর উনি মহিলা মানুষ, হয়তো ঢাকা রাখছে, আমি অতটুকু দেখতে পারি নাই। নিহতদের স্বজনদের দাবি, ঘর থেকে খোয়া গেছে বেশ কিছু স্বর্ণালংকার ও নগদ টাকা। এতে চুরির বিষয়টি সামনে এলেও তারা অভিযোগ তুলেছেন, জমি নিয়ে পরিবারটির সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল, যা এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে। মর্মান্তিক এই ঘটনায় পিবিআই এবং থানা পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে। ঘটনাটি চুরি, পারিবারিক বিরোধ নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, সব দিকই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। নৃশংস এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয়রা বলছেন, এমন নির্মমতা আগে কখনো দেখেননি তারা। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।